তোমাকে তো আমি কালই রিকোয়েস্ট করেছিলাম নতুন কাকু, সব বিষয়ের মধ্যে তুমি ঠুকে পড়ো না। মিঠি, কি হয়েছে তোর? আমি বুঝতে পারছি তুই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছিস, বিধ্বস্ত হয়ে আছিস, তোর মন ভালো নেই। আমারও মন ভালো নেই। প্লুটো আমার কত কাছের ছিল সেটা তুই জানিস। প্লুটোর এইভাবে চলে যাওয়াটা আমিও মেনে নিতে পারছি না। আমারও মন আরো বেশি, দিনের পর দিন যত সময় চলে যাচ্ছে তত বেশি এটা মানতে কষ্ট হচ্ছে। আমি জানি আমাদের যে কারণে মন খারাপ, তোরও সেই কারণে মন খারাপ, আমি বুঝতে পারছি। কিন্তু আমাকে সত্যি কথা বলতো, এর বাইরে কি কিছু হয়েছে? কোনো কারণে কি তুই আমাকে মেনে নিতে পারছিস না? যদি খারাপ লাগা তৈরি হয়েও থাকে সেটাকে তুমি মেনে নেবে নতুন কাকু। তোমাকে নিয়ে আলাদা করে খারাপ লাগার আমার কিছু নেই, কিন্তু কিন্তু কি হয়েছে খুলে বল মিঠি, খুলে বল, বল না। নিজের ভেতরে কিছু চেপে রাখিস না। আমার বড় ছেলের কাছ থেকে তো আমি অনেক কথা শুনেছি, না হয় তোর কাছ থেকেও শুনবো। আমি তৈরি আছি, তুই বল। আমাকে একটু শান্তির জীবন দিতে পারো তোমরা দুজনে? কি চাস তুই মিঠিমা? সেটা কি করলে হবে? জানি না, আমি জানি না কি করলে হবে, আমি কিছু জানি না। আমাকে একটু শান্তি দাও তোমরা, প্লিজ, আই নিড পিস। মিঠি, আমি বুঝতে পারছি রে মা, তোর মনটা বড্ড এলোমেলো হয়ে আছে। আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী সোনা, সময় সমস্ত শোক ভুলিয়ে দেয়, আর এই সময় নিজের লোকেদেরকে দূরে সরিয়ে দিতে নেই রে মা। তারা তো তোর জন্যই সবাই এত কষ্ট পাচ্ছে বল। এবার গাড়িতে ওঠ, নয়তো ডাক্তারের কাছে যেতে বড্ড দেরি হয়ে যাবে। আমার পাশে বসবে। আমরা যখনই কোথাও বেড়াতে যেতাম, মিঠি সবসময় আমার পাশেই বসে যেত। আমার পাশে অন্য কেউ বসলে মিঠি রাগ করত। আজকে কেন অন্যরকম হবে? আমার সঙ্গে আমার পাশে বসে তুই ডাক্তারের কাছে যাবি। আয়। সরি 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 নতুন কাকু, আমি না তোমাকে হার্ট করে কথা বলতে চাইনি। আমি না একদম বুঝতে পারছি না আমি কখন কি বলছি কি করছি। তুমি বিশ্বাস করো, আমি রিয়েলি সরি। আমি এরকম তোমাকে বলতে চাইনি নতুন কাকু, আমি রিয়েলি সরি। মিঠিমা, মা আমার এরকম বলে না মা। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। তুই তো আমার সোনা মা, আমার নিজের মেয়ে। তো যখন খুশি, যা ইচ্ছে আমাকে বলতে পারিস বেটা, আমি কিচ্ছু মনে করব না। আমাকে বলে যদি তোর মন হালকা হয় বল না, আমাকে একটু বলবি। ছোট থেকে তো আমি তোদের আবদারের জায়গা। খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো, ওঠো, গাড়িতে ওঠো, ডাক্তারের কাছে যেতে হবে তো। হ্যাঁ চলো চলো।
নমস্কার। আজ আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন সকলকে জানাই আমাদের তরফ থেকে বিনম্র শ্রদ্ধা। আমাদের বন্ধু সায়নদীপ বোস যে প্লুটো নামেই পরিচিত ছিল, সে প্লুটো হঠাৎ আচমকাই নিজেকে নিজে ছুটি দিয়ে চলে গেছে। তাই আজ আমরা ওর কলেজের বন্ধুরা এবং আত্মীয় স্বজনরা মিলে এই স্মরণ সভার আয়োজন করেছি। এখানে আমাদের স্যার ম্যাডামরা উপস্থিত রয়েছেন, কারণ প্লুটোকে সবাই খুব ভালোবাসত, সে খুব ভালো ছাত্র ছিল। আজ এই স্মরণ সভায় তাই আমরা শুধু প্লুটোকে নিয়ে আলোচনা করব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অরিজিৎ স্যার। আমি স্যারকে এখানে এসে প্লুটো সম্পর্কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। স্যার। প্লুটো ছিল আমার সন্তান তুল্য। আজ এমন একটা দিনে সেই সন্তান তুল্য ছেলেটির চলে যাওয়া সম্পর্কে আমাকে বলতে হবে ভেবে মনটা সত্যি ভারাক্রান্ত। তবু যে ছেলেটি চলে গেল সে আমাদের চোখে কেমন ছিল সেই চর্চা করাটাও প্রয়োজন। প্লুটো ছিল অত্যন্ত মেধাবী, ওর স্বভাব ছিল শান্ত, ধীর, স্থির, কিন্তু ওর মধ্যে যে এত জটিলতা ছিল সেটা আমরা কখনো ঘুণাক্ষরেও টের পাইনি। টের পেলে হয়তো আমরা ওর পাশে মানসিকভাবে সাহায্য করতাম, আমরা ওকে সাহস যোগাতাম। প্লুটো এই কলেজ থেকে খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে। এই কলেজের অনেক মেধাবী ছেলের মধ্যে ও ছিল সেরার সেরা। ওর চলে যাওয়াটা সত্যি ভোলার নয়। ওর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি কোনোদিন পূরণ হবে না। শুনেছিলাম ও আমেরিকায় ডক্টরেট করতে যাচ্ছে। এটা শুনে আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে ওর জানার পরিধিটা আরো বাড়বে, কিন্তু শেষ পর্যন্ত সব শেষ হয়ে গেল। যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেদিন ও খুব আপসেট ছিল, ওর মুখটা কালো হয়েছিল। খুব ভালো রেজাল্ট করা সত্ত্বেও কেন এমন হয়েছিল আমরা বুঝতে পারছিলাম না। আমাদের একটু সন্দেহ হয়েছিল, আমরা ভেবেছিলাম ও মনে হয় আরও একটু বেশি নাম্বার এক্সপেক্ট করেছিল, যেমন ভালো ছেলেমেয়েরা করে আর কি। কিন্তু ওর মনে যে অন্য কিছু বেদনা তৈরি করেছিল সেটা আমরা কেউ বুঝতে পারিনি। কিন্তু পরে আমি সবটা শুনেছি। আমি আর নতুন করে কাউকে দুঃখ দিতে চাই না। পরিবারকে বলবো আমরা আপনাদের পাশে আছি, আমাদের সমবেদনা আপনাদের সঙ্গে আছে। আর একটি কথা না বললেই নয়, ছেলেমেয়েরা বড় হলে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। আর কখনো কোথাও কোনোদিন যেন প্লুটোর মতো ঘটনা না ঘটে আমাদের অভিভাবকদের ত্রুটির জন্যে, এইটুকু বলার। প্লুটো যেখানেই থাকুক ভালো থাকুক, সুখে থাকুক, এই কামনা করি। নমস্কার। এবার আমি মৌকে ডেকে নেব। মৌ মানে মৌমিতা গাঙ্গুলি, যে আমাদের সহপাঠী এবং যার সাথে প্লুটোর বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে ঠিক হয়েছিল বলাটা ভুল হবে, বিয়ে হচ্ছিল। প্লুটো বিয়েতে হয়তো যায়নি ঠিকই, কিন্তু সকাল থেকেই তাদের বিয়ের নানান রিচুয়ালস হয়েছিল। তাই আজকের দিনে হয়তো প্লুটোকে নিয়ে বলার সবথেকে বড় অধিকার মৌয়ের। চিরসখা হে